তাহলে দেখো শুরু করতে যাচ্ছি ক্লাস 11 বাসত্ব বুক থেকে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারের আরও একটা সাম, যেটা কিনা কোশ্চেন নাম্বার 55। দেখো কি বলছে। আ মেশিনারি ওয়াজ পারচেসড ফর 1,62,000 টাকা অন 1 জুলাই 2014। তার মানে কি 1/1/14-তে আমি মেশিন 1 কে পারচেস করা হয়েছে ফর রুপিস 1,62,000। নাও দেখতে পাচ্ছি ডেপ্রিসিয়েশনের রেট দিয়ে দিয়েছে 20% ডেপ্রিসিয়েশনের রেট আছে, আর এইটা আমার কি মেথডে, ডিমিনিশিং ব্যালেন্স মেথড, অর্থাৎ কি ডাব্লিউডিভি মেথডে আছে। আপাতত একটাই মেশিন পেয়েছি, ঠিক আছে। বলছে কি 1/3 অফ দ্য মেশিন ওয়াজ আ সোল্ড ফর 1 অক্টোবর 2016 ফর 28,000 টাকা। আচ্ছা, ভালো কথা। তার মানে কি বলতে চাইছে, মেশিন 1 কে আমরা 1 অক্টোবর 2016-তে বেচে দিয়েছি 28,000 টাকা। তার মানে এইখানে বুঝে গেলাম অ্যাকচুয়ালি মেশিন 1টা একটা ভাগ না দুটো ভাগ ছিল, যেখানে কিনা 1/3 এর একটা পার্ট ছিল আর আরেকটা পার্ট কতর ছিল, 2/3 এর পার্ট ছিল, 2/3 এর পার্ট ছিল, ঠিক আছে। 1/3 এর পার্টটাকে আমরা সেল করে দিয়েছি কবে, সেটা আমার 1/10/2016-তে সেল করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো অঙ্কটা শেষ করা যাক। ওয়ার্কিং প্রথমে হচ্ছে আমার একসাথে 2014-তে আমি একটা মেশিন পারচেস করেছিলাম। 1/3 এর পার্ট আর 2/3 এর পার্ট আলাদা আলাদা করে দেখিয়েছি। একটা হচ্ছে 54,000 হয়, একটা হচ্ছে 1,08,000 টাকা হয়। সেই হিসাবে আমার 2014-তে আর কিছু হয়নি, তার মানে এবার বছর শেষ করার পালা, যেই জন্য আমি ডেপ্রিসিয়েশন চাপাচ্ছি বছরের শেষ দিন অর্থাৎ 31 2015-তে 20% বেসিসে যদি করি তাহলে এইটা আমার 9 মান্থস হয়। তার 9 মান্থসের ক্যালকুলেশন দেখবে কত হয়, আমি একটার ক্ষেত্রে দেখিয়ে দিই। 54,000 ইন্টু 9/12 ইন্টু আমার 20% হয়, তাই তো। তো এইটার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 8100। আর সাথে সাথে আমরা যদি 1,08,000 ইন্টু 9/12 ইন্টু 20% করি তাহলে আমরা এই পার্টের অর্থাৎ 2/3 এর পার্টটারও ডেপ্রিসিয়েশন পেয়ে যাচ্ছি সারা বছরে, যেটা কিনা 16,200। আর দুটোকে অল টোটাল করিয়ে আমরা কিন্তু অবশ্যই টোটাল ডেপ্রিসিয়েশন 24,300 লিখবো। যেহেতু বছর শেষ, পুরোটার তলে দাগ কাটবো, দাগ কেটে এদের এবার ব্যালেন্সিং ফিগারটা এবার নোট করছি। 1/4/2015-তে তাহলে নতুন বছরের ডাব্লিউডিভি আর বুক ভ্যালু কত দাঁড়িয়ে যায় আমার 45,900 মেশিন 1 এর আসে, মেশিন 2 এর আসে 91,800। ঠিক আছে, 2015-তে কোনো কিছু কাজকর্ম হয়নি, অর্থাৎ বছরের শেষ দিন যাব 31/3/16-তে, ডেপ্রিসিয়েশন চাপাবো 20%। এইবার কিন্তু আমার সারা বছরের 12 মাসের উপর হবে। সেই জন্য সারা বছরের জন্য যদি হয় তাহলে 45,900 এর উপর 20% করলে আমরা এইটাকে পেয়ে যাচ্ছি, আর 91,800 এর উপর 20% করলে আমরা 18,360 পেয়ে যাচ্ছি। অবশ্যই যেন এদের অল টোটাল ডেপ্রিসিয়েশন 27,540 আমাদের টোটাল ডেপ্রিসিয়েশনের ঘরে বসানো হয়। যেহেতু বছর শেষ, পুরোটার তলে আবারও দাগ কেটে দেবো। দাগ কেটে দিয়ে কি করব, নতুন বছরের ওপেনিং ফিগারটা লিখি, ডাব্লিউডিভি আর বুক ভ্যালু, যেটা আমার মাইনাস করলে দাঁড়ায় এখানে 36,720, আর মেশিন 2 এর ক্ষেত্রে দাঁড়ায় 73,440। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার মেশিন 1/3 এর পার্টেরটা ছিল অর্থাৎ মেশিন 1, সেটাকে আমি কি করেছি, বেচে দিয়েছি 1/10/2016। তার মানে কি ইউজ কমাস হলো, ইউজ হয়েছে হচ্ছে আমার 1/4/2016 হবে, ঠিক আছে। এটা 1/4/2016 থেকে 31/9/16 পর্যন্ত আমার কিন্তু তার মানে মেশিনটা ইউজ হয়েছে। তাহলে ক মাস ইউজ হলো, 6 মাস ইউজ হলো না। তো 6 মাসের উপর কিন্তু মেশিনটার অবশ্যই ডেপ্রিসিয়েশনটাকে হাটিয়ে দিয়ে দেন কিন্তু আমি সেল করতে যাব কাস্টমারকে। তো এটার উপর ডেপ্রিসিয়েশন লেস করলাম, অল টোটাল ডেপ্রিসিয়েশনের করে বসিয়ে দিলাম। তাহলে আমার এখন মেশিনটার অরিজিনাল কস্ট কত দাঁড়ায় 33,048, যেটাকে আমি 1/1/2016-তে বেচে দিয়েছি 28,000-এ। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন ওঠে 33,048-এর মালটাকে আমি যদি 28,000-এ সেল করি তাহলে লস খাবো, 5048-এর লস খেয়েছি। আর 2016-তে আর কিছু কেনাকাটি হয়নি বা বেচাও হয়নি, তো সেটার বেসিসে 31/12/16-তে আমি ডেপ্রিসিয়েশন চাপিয়ে দিচ্ছি 14,668। কি করে, এইটার উপর সারা বছরের ডেপ্রিসিয়েশন চাপালাম কত, 12, বা সারা বছরের ডেপ্রিসিয়েশন চাপিয়েছি 20%-এর উপর বেস করে। তাহলে অল টোটাল ডেপ্রিসিয়েশনের ঘরে বসিয়ে দিলাম। আর যেহেতু এই মেশিনটা ক্লোজ হয়ে গেছে
আর ওর কিছু করার দরকার নেই, শুধুমাত্র এই মেশিনটা ক্লোজ করলাম। কত পাচ্ছি নতুন বছরে, যেটা কিনা আমার 1/1/2017-তে আমার WDV অর বুক ভ্যালু কত আসছে, 58,752 আসছে। ঠিক আছে, তাহলে পুরো এই ওয়ার্কিংটার উপর বেস করে আমাদের এবার সামটাকে করা যাক। দেখো, এখান দিয়ে হচ্ছে আমার মেশিনারি অ্যাকাউন্ট। তো মেশিনারি অ্যাকাউন্টে ফার্স্ট আইটেম কি আছে, পারচেস করছি 54,000, সাথে 1,08,000। একটু ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়েট, হুম, না, তাও ঠিক আছে। তো দুটো আইটেমকে অবশ্যই অ্যাড করে দেন টু ব্যাংক বলে লিখবো। দুটোকে অ্যাড করলে কত পাই, আমরা পাই হচ্ছে 1,62,000, যেটা কিনা 1/7/2014-তে 1,62,000 টাকা হয়। নেক্সট কি আছে, এই বছর চলাকালীন আর কিছু কাজকর্ম হয়নি, বছরের শেষে গিয়ে ডেপ্রিসিয়েশন চাপিয়েছি 31/3/2015-তে। তো 31/3/2015-তে ডেপ্রিসিয়েশন হলো 24,300, যেটা কিনা এইখানেও আমরা শো করেছিলাম 24,300 হিসাবে। বছর শেষ, আর কিছু কাজকর্ম নেই, চলে আসলাম পরের বছরে, অর্থাৎ আসার আগে এটাকে ক্লোজ করা যাক, যেহেতু এই সাইড বড়, নামালাম এই পারে, উল্টা দিকে পাঠিয়ে দিলাম, আর এইটার থেকে 24,300-কে লেস করলে ফিগার পেয়ে গেলাম 1,37,700, যেটাকে অলরেডি উপরে আমি বের করে রেখেছি। কিভাবে একটু দেখিয়ে দিই, আমি যদি এই দুটো আইটেমকে অ্যাড করি দেখবে সেম ফিগারই আসবে, গ্যারেন্টেড এটা। ঠিক আছে, তো সিডিটাকে বিডি করে অপোজিট সাইডে পাঠিয়ে দিলাম। 2015-তে আর কিছু কাজকর্ম হয়নি। দেখো এবার 15-তে আর কি বলছে, 2015-তে আর কিছু হয়নি, বছরের শেষ দিন আসলাম, ডেপ্রিসিয়েশন চাপিয়ে দেবো 27,540। ওকে, তো 27,540-কে বাই ডেপ্রিসিয়েশন বলে বসালাম। আর কিছু কাজ হয়নি, সেই জন্য এই সাইড যেহেতু বড়, এই সাইড নামালাম, উল্টা দিকে পাঠিয়ে দিলাম, আর 27,540 থেকে লেস করে দিলাম 1,37,700 এই ফিগারটা। তাহলে ফিগার পাচ্ছি 1,10,160। সিডিটাকে বিডি করে আবার পরের বছর পাঠিয়ে দিলাম 1/4/16-তে। এবার দেখো 16-তে কি কি কেস হয়েছে। সবার ফার্স্ট কেস হচ্ছে 31/9/2016-তে গিয়ে আগে ডেপ্রিসিয়েশন চাপাবো। তাহলে 31/9/2016-তে গিয়ে হচ্ছে আগে আমার বাই ডেপ্রিসিয়েশন 3672। দেখো তারপর কি হয়েছে, দুটো কেস হয়েছিল, একটা হচ্ছে তোমার এটাকে কিন্তু ধরা হয় না, শুধুমাত্র পিএল আর সেলটাকে ধরবো, মানে লস হয়েছিল। তো লস হলে আমার বাই সাইডে নিয়ে চলে আসবো, বাই পিএল অ্যাকাউন্ট বলে ব্র্যাকেটের লস অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে সেল করেছি যেহেতু বলে, সেই জন্য বাই ব্যাংক বলে ব্র্যাকেটে সেল 28,000 টাকা 1/10/2016-তে। দেন আর কি হয়েছে, 31/12/16-তে আবার ডেপ্রিসিয়েশন হয়েছিল আমার 12,688, যেটা কিনা সেকেন্ড মেশিনের উপর ডেপ্রিসিয়েশন ছিল, যেটাকে চাপিয়ে দিয়েছি বাই ডেপ্রিসিয়েশন বলে 14,688 বসিয়ে দিলাম। আর কিছু হয়নি, এবার জাস্ট প্লাস মাইনাস করে দেখব এই ফিগারটা আমার আসছে কিনা সিডি হিসাবে। তো যাই হোক, আর কিছু নেই, তো এই সাইড বেশি ছিল তো এই সাইড নামালাম, এটাকে এই পারে পাঠিয়ে দিলাম 1,10,160, আর উপরের এই কয়টা আইটেম লেস করে দেখবে 58,752 আসছে, যেটা কিনা আমার অ্যান্সার বেরিয়ে গেল, যেটাকে ক্রস করে অবশ্যই দেব, কোয়েশ্চেনে কিছু বলা থাকুক কি না থাকুক। ঠিক আছে, তো এই করে ওই সামটা শেষ হলো, কিছু প্রবলেম হলে আমাকে জানিও।